হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি দু রকমের নিমকি তোমাদের ভেজে দেখাবো। প্রথমটা একটু লম্বা লম্বা করে এইভাবে আমি ভেজেছি, আর দ্বিতীয়টা দেখো এইরকম স্প্রিংয়ের মতো গোল গোল করে ভেজে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে পাও। নিমকি বানানোর জন্য আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, কিছুটা পরিমাণ কালো জিরে। এরপর সব উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানে একটু চিনি অ্যাড করতে পারো, আমি এখানে করলাম না। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে যাবার পর আমি এর মধ্যে বড় চামচের 2 চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি। তো দেখো মাখাটা এমন হবে যেন হাত দিলে পাকালে ডেলা হয়ে যায়, আবার হাত দিয়ে ভাঙলে যেন ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। এরপর আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ডো বানিয়ে নেব। তো দেখো ডোটা আমি বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর এটাকে খুলে আমি আর একটু ভালো করে মেখে নিচ্ছি। তারপর একটা সমান জায়গায় ফেলে ডোটাকে আমি এইভাবে লম্বা 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 করে নিচ্ছি। তারপর ডোটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব। তোমরা চাইলে এখানে 2টো ভাগেও ভাগ করে নিতে পারো, বাট আমি এখানে রুটির যে সাইজটা হয় সেই রকম সাইজের 4টে ভাগ করে নিচ্ছি। তারপর ডোটাকে হাত দিয়ে এইভাবে পুরো গোল করে নিচ্ছি। এরপর আমি এটাকে কোনো রকম আটার গুঁড়ো বা তেল ছাড়াই বেলে নিচ্ছি। তো দেখো আমি পুরো রুটিটা এখন বেলে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নেব। এবার এক ধার থেকে আমি কেটে নিচ্ছি। নিমকির সাইজ দিচ্ছি, তোমরা চাইলে সাইজটাকে বড় করতে পারো, আমি এখানে সাইজটা এরকম একটু ছোট রেখেছি। তো একই প্রসেসে আমি আর একটা লেচি এইরকমভাবে বেলে ছোট ছোট নিমকির আকারে কেটে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পর আমি কেটে রাখা নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এখানে ডলা পাকিয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই, তেলে দেওয়া মাত্র সব নিমকিগুলো ছেড়ে আলাদা হয়ে যাবে। তারপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে খেলিয়ে দিচ্ছি। এটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, কারণ হাই ফ্লেম দিলে ওপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখানে দেখো নিমকিগুলো ভেজে নিয়েছি। এরপর ভালো করে তেল ঝাঁকিয়ে আমি নিমকিগুলো তুলে দিচ্ছি। তারপর তোমাদের একটা সামনে ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে। মুচমুচে না হলে এইভাবে কিন্তু হাত দিয়ে ভাঙলে ভেঙে যেত না। আর একটা প্রসেসে এবার তোমাদের আমি নিমকি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে কিছুটা ময়দার গুঁড়ো নিয়ে নিয়েছি। ময়দার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে গোল করে বেলে নেব। দেখো পুরো গোল করে বেলে নিয়েছি। এবার এর উপর থেকে আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি প্রথমে 4টে ভাগে ভাগ করে নিব। প্রথমে মাঝখান থেকে একটা দিলাম, তারপর সাইড থেকে একটা, এইভাবে কেটে নিচ্ছি। তারপর এক একটা পিসকে এইরকম আমি 4টে আকারে করে কেটে নেব। এরপর আমি এইখান থেকে একটা পিস তুলে নিচ্ছি, কারণ এখানের মধ্যে করা যাবে না, এক সাইডে তুলে এনে এগুলোকে বানাতে হবে। তো এখন
এটাকে আমি হাত দিয়ে একটু লম্বা করে বাড়িয়ে নিচ্ছি। তারপর নিচে থেকে এইভাবে গোল করে আমি ওপর দিকে রোল করে পাকিয়ে নেব। একদম নিচে থেকে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে ওপর দিকে তুললেই এটা কিন্তু গোল হয়ে যাবে। এটা কিন্তু বড় সাইজের হয়, আমি এখানে একটু ছোট ছোট সাইজের বানাচ্ছি, তোমরা চাইলে এটাকে বড় সাইজের বানাতে পারো। দেখো এখন সবকটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তারপর ফ্রাই প্যানে যে আগের নিমকিগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি এই নিমকিগুলো ভেজে নিচ্ছি। এই নিমকিগুলো একটু লাল লাল করে ভাজতে হবে আর টাইম নিয়ে ভাজতে হবে, যেহেতু ভিতরে অনেকগুলো মোড়া রয়েছে, ভিতরটা ভাজতে একটু সময় লাগবে, সেই জন্য এটাকে টাইম নিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। তো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে দু রকমের নিমকি। এটা সন্ধেবেলায় বা সকালবেলায় চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা একবার হলেও এই রকম প্রসেসে বাড়িতে নিমকিটা ট্রাই করো।